এখানে দাঁড়ালে আপনার দৃষ্টি থমকে যাবে দিগন্তের শেষ সীমানায়। যতদূর চোখ যায় ততদূরই কেবল সমান ফসলি জমি। আসসালামু আলাইকুম। আমরা আজ যাচ্ছি গজালিয়ার চরে। প্রায় 1 বছর আগে আমাদের পেজে এসেছিল গজালিয়ার চরের প্রথম ভিডিও। যদিও সেটি সময় স্বল্পতা কিংবা কারিগরি ত্রুটির কারণে ভিডিওটি অসম্পূর্ণ থেকে যায়, তবে আমরা কথা দিয়েছিলাম আমরা গজালিয়ার চরের বিস্তারিত ভিডিও আনব। প্রথম ভিডিওটি না দেখে থাকলে দেখে নিতে পারেন, লিংক আমাদের ডেসক্রিপশন কিংবা কমেন্ট বক্সে দেওয়া আছে। চলুন শুরু করা যাক। আমাদের যাত্রাটা শুরু হয় নিয়ামতির সিএনবি কলেজ থেকে। এই জায়গাটির নাম চামটা বাজার। বাজারের এই মোড়ের থেকে নৌকায় করে যেতে হয় গজালিয়ার চরে। আপনারা গুগল ম্যাপে গজালিয়ার চর সার্চ করলেও এর এক্সাক্ট লোকেশন পেয়ে যাবেন। আমরা আসছি নিয়ামতি থেকে আমাদের পার্শ্ববর্তী এলাকা গজালিয়ার চর। এখানে আমরা ঘুরতে যাচ্ছি, প্লাস ছবি তুলবো এবং গোসল করব। তো আমাদের এখান থেকে নৌকায় করে ওপারে যেতে হবে। এখানে পৌঁছানো মাত্রই আপনার ফুসফুস এক অদ্ভুত প্রশান্তিতে ভরে উঠবে। কোনো গাড়ির ধোঁয়া নেই, নেই তেমন ইট পাথরের দেয়াল। এখানে বাতাসের কোনো কৃত্রিমত্তা নেই। প্রতিটি নিঃশ্বাসে মিশে থাকে মাটির গন্ধ আর বনফুলের ঘ্রাণ। গজালিয়ার চর, যেখানে প্রকৃতিকে ছোঁয়া যায় না শুধু, বরং প্রতিটি মুহূর্তে অনুভব করা যায়। চরের প্রতিটি মোড়ে মোড়ে তখন খেজুরের রসের মিষ্টি ঘ্রাণ। যান্ত্রিক ভাগান নেই বলে এখানকার রস যেন আরও বেশি স্বচ্ছ, আরও বেশি সুস্বাদু। কুয়াশা চিরে যখন ভোরের সূর্য উঁকি দেয়, তখন সেই এক গ্লাস টাটকা রস যেন চরের মানুষের শরীরে বয়ে আনে নতুন প্রাণ শক্তি। প্রকৃতির এই অকৃত্রিম স্বাদের কাছে আমাদের আধুনিকতা যেন বড্ড অসহায়। আমাদের টিমের এই সদস্যদের ব্যর্থ চেষ্টা অন্তত একটা কথা প্রমাণ করে, গজালিয়া চরের এই খাঁটি স্বাদটুকু পেতে হলে আপনাকে প্রকৃতির নিয়মেই ধৈর্য ধরতে হবে। সবটুকু স্বাদ হয়তো হাতের তালুতে ধরা দেয় না, কিছু অনুভব করতে হয় কেবল এই স্নিগ্ধ বাতাসের ঘ্রাণে। ওই যে ওখান থেকে আমরা এসেছিলাম। এখানে দাঁড়ালে আপনার দৃষ্টি থমকে যাবে দিগন্তের শেষ সীমানায়। যতদূর চোখ যায় ততদূরই কেবল সমান ফসলি জমি। কৃষি এখানকার মানুষের ধ্যান জ্ঞান আর বেঁচে থাকার প্রধান অবলম্বন। চারদিকে তাকিয়ে দেখুন, বিস্তীর্ণ জমি আজ মৌন হয়ে পড়ে আছে। সবেমাত্র ধান কাটার উৎসব শেষ হয়েছে। এই শূন্যতা আসলে ফসলের অভাব নয়, বরং এক নতুন ঋতুর অপেক্ষা। মাটিকে কিছুটা জিরিয়ে নেওয়ার অবকাশ দিয়ে কৃষকেরা এখন প্রস্তুতি নিচ্ছেন রবি শস্য কিংবা নতুন কোনো ফসলের। অন্যদিকে কিছু জমিতে এখনই শুরু হয়ে গেছে নতুন প্রাণের স্পন্দন। কৃষকের ঘামে ভেজা শ্রমে চলছে নতুন সিজনের ফসল ফলানোর কর্মযজ্ঞ। এই কর্মব্যস্ততা আর প্রতীক্ষার মিশেলে টিকে আছে এখানকার সহজ সরল জীবনযাত্রা। এখানে এমন কিছু দৃশ্য চোখের সামনে ফুটে ওঠে যা দেখলে যে কেউ থমকে যেতে বাধ্য।
এখানে প্রকৃতি যেন কৃত্রিমতার ধার ধারে না। এই নিস্তব্ধতা আর সুন্দরের মাঝে দাঁড়ালে মনে হয় যান্ত্রিক সভ্যতার বাইরেও এক অদ্ভুত জাদুকরী পৃথিবী আজও টিকে আছে। এখানকার প্রায় প্রতিটি পরিবারই কৃষির পাশাপাশি হাঁস, মুরগি আর গরু ছাগল পালন করা হয়। এগুলো কেবল তাদের সম্পদ নয়, বরং পরিবারের এক একটি অবিচ্ছেদ্য অংশ। তাছাড়া এখানে নদীতে মাছ ধরাও তাদের জীবিকারই অংশ। চলুন আমাদের মনের অজানা প্রশ্নের উত্তর এখানকার একজন স্থানীয় বাসিন্দার থেকে শুনে আসি। অসুবিধা আছে, এই যে চোর ডাকাত, তাছাড়া পানি বন্যায় তো অসুবিধা বেশি। এখন তো মরিচ দিতে আসি, খেসারি দিতে আসি, তরমুজ দিতে আসি। শীতে তো একটু অসুবিধা আছে, দুই গাঙ্গের মাঝে না আমরা চতুর কুলি গাং, আমাকে অসুবিধা তো আছে। অন্য জায়গা আছে আমাকে জায়গা বেশি। হ্যাঁ, দুই নদীর মাঝে না, আবহাওয়া খারাপ, তারপর অসুস্থ করেন। তখন অন্য এক জায়গায় যাই। এখান তো দোকানপাট সরকারি বাজারে কোনো আনি বা কিছু দিই। তো লাকড়ি লুকড়ি কিনি, টোকাই টোকাই নদী থেকে কিছু দড়ি কিছু কিনে আনি, এগুলো কিনে আনা লাগে। হাঁস মুরগি আছে, তখন তো যখন বেতাল তখন তো আর একদিকে যাইতে হয়, হয়তো নলছিড়ি যাইতে হয়, নাইলে বা যাইতে হয়। কিছু নৌকা আছে, সবাই আছে কম বেশি। এইখানেই তখন ওখানে একটা ওই জায়গা আছে, একজন আর ছিল রেখারি জায়গা, এইটা জমি তো বাপ দাদা কিনে গেছে। সমস্যা আছে না বাবাজি? সমস্যা তো আছে, এই নদী ভেঙে যায়। এই তো জায়গা কম আমাকে বাড়ি আছে, ওই যে নৌ করে না, ওইখানে অনেক দিকে ভিতরে। তাহলে সরকার কিছু সাহায্য করে। আমাকে বাড়ি করে কোনো রকম খাই, দুইটা গরু বছর পালি, এই চলি। জমা জমি করে দিলে আমরা এই স্থায়ী থাকতে আছে, খাস জায়গা। ওই যে একটা কেল্লা করে থইছে, আমাকে কইছে যে একটা আবাসন করে নাই উপায় করি পাকড়ি। এই শিগগিরই এক সপ্তাহ একটা রাইতে একটা মহিলা অসুস্থ, এলো পাকড় বেড়া ডেলি কাজ করি। এবার আপনাদের নিয়ে যাব এই গজালিয়ারচরের শেষ প্রান্তের দিকে। যেতে যেতে আমাদের চোখে পড়ে একটি প্রাথমিক বিদ্যালয়। কথা বলে জানতে পারলাম এখানে 35 থেকে 40 জন ছাত্রছাত্রী আছে। আর এখান থেকেই জানতে পারলাম এই গজালিয়ারচর নামে পরিচিত এই চরের আসল নাম ইসলামপুর গ্রাম। প্রায় প্রতিটি বাড়িতেই এখন চলছে ধান মাড়াইয়ের কাজ। চরের পথে হাঁটতে হাঁটতে হঠাৎ আপনার চোখ আটকে যাবে এখানকার বাড়িগুলোর দিকে। প্রতিটি বাড়িতে রয়েছে শৈল্পিক ছোঁয়ার তৈরি সেই চিরচেনা দোচালা টিনের ঘর। আধুনিক অট্টালিকার ভিড়ে এমন নান্দনিক ঘর আজকাল খুব একটা দেখা যায় না। এই যান্ত্রিক যুগে এমন সারল্য আর ছবির মতো সুন্দর স্থাপত্য দেখে মনটা এক নিমেষেই থমকে যায়। মনে হয় এই চরে যেন বাংলার প্রকৃত রূপ আজও মায়া ছড়িয়ে আছে। এখানে নামাজ পড়ার জন্য একটি মসজিদও আছে, আর এখানে বিয়ে এখানেরই কাজী অফিসে পড়ানো হয়। এই সৌন্দর্য আর সারল্যের আড়ালেও কিছু কঠিন বাস্তবতা আছে। নদীর একদম কিনারে হওয়ায় এখানে শীতের তীব্রতা প্রচণ্ড। এখানে নেই কোনো উন্নত চিকিৎসা ব্যবস্থা। কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক চিকিৎসা পাওয়া এখানে অকল্পনীয়। কেউ অসুস্থ হলে তাকে নৌকা করে মেডিকেল সেন্টারে নিয়ে যেতে হয়। প্রকৃতির এই অবাধ সৌন্দর্যের মাঝেও চিকিৎসার এই অভাব চরের মানুষের জীবনে এক চিরস্থায়ী সংগ্রাম। তাছাড়াও রয়েছে নদী ভাঙ্গনের মতো প্রাকৃতিক সমস্যা। সারাদিন আমাদের কাজে তারা ছিলেন অসম্ভব সাপোর্টিভ। দুপুরে খাবার খেতে তারা আমাদের দাওয়াত দিচ্ছিলেন। আমরা তাদের আতিথেয়তায় মুগ্ধ। আমাদের আজ ফিরতে হচ্ছে। আমরা চেষ্টা করেছি গজালিয়ারচর ওরফে ইসলামপুরকে সম্পূর্ণ কভার করার। আমাদের তথ্যে কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওর 4 ফ্রেমে এই সৌন্দর্যকে বন্দি করা অসম্ভব। ক্যামেরা যতখানি দেখে তার চেয়েও
কয়েক গুণ বেশি মায়া ছড়িয়ে আছে এখানে। চিকিৎসার অভাব কিংবা নিরাপত্তাজনিত সমস্যা অথবা শীতের তীব্রতা উপেক্ষা করেও মানুষগুলো টিকে আছে। প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে প্রাকৃতিক দুর্যোগও যে এখানে ভয়াবহ হতে পারে তা আমরা অনেকটাই আন্দাজ করতে পারি। তারপরও আমরা আমাদের সৃষ্টিকর্তার অশেষ শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। ਪੱਲਕਾਂ ਉਠਾਵੇ ਤੇ ਹਨੇਰੇ ਘਟ ਦੇ ਉਂਗਲਾ ਚ ਪਾ ਕੇ ਤੂੰ ਧਨਕ ਫਿਰਦੀ ਕੀ ਵੇ ਰੱਬ ਨੇ ਦੋਨਾੜਾ ਉਤੇ ਨੀਲਮ ਜੜੇ ਚਮ 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 ਕੇ ਸਿਤਾਰੇ ਵਰਗੀ touching on your body while you're pushing on me don't you in the party I can do this all week we'll be dancing till the morning go to bed